প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শরীফ মাহমুদ, সহকারী শিক্ষক মুন্সিগঞ্জ আলী উচ্চ বিদ্যালয়। আজ শুরু করেছি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশনের আরেকটি টপিকস নিয়ে, সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনের যে অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে প্রত্যেকটি সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে কম বা বেশি সবাই পরিচিত বা সবাই আমরা আগে শিখেছি, জেনেছি, শুনেছি। প্রত্যেকটি সেন্টেন্সের একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা আলাদা স্ট্রাকচার থাকে। তাই আজকে আমরা অ্যাসার্টিভ স্ট্রাকচারটাকে কীভাবে পরিবর্তন করে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব, সেই বিষয় হলো আমাদের আলোচনার মূল বিষয়। আশা করি এরই মধ্যে তোমরা সবাই শিখার ইচ্ছা বা আগ্রহ নিয়ে খাতা কলম নিয়ে এবং প্রত্যেকের পাঠ্যপুস্তক নিয়ে প্রস্তুতি নিতে পারো। তা আমি বলবো যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে সাধারণত বুঝি যে সকল সেন্টেন্সগুলির আমরা স্ট্রাকচারালি বলি, স্ট্রাকচারাল বা ঘটনগত দিক থেকে আমরা বুঝতে পারছি যে সকল সেন্টেন্সের প্রথমে সাধারণত সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন সহ বাকি অংশগুলি থাকে, আমরা তাদেরকে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আজকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব সেটি আমরা একটু আগে মুখে বা প্রথম সূত্র বা প্রথম নিয়মটি আমি বলি, যা হচ্ছে যে সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমরা শুরুতে হোয়াট অথবা হোয়াট যখন বসে, হোয়াট অথবা হোয়াট এ অথবা এন বসাই, অথবা কি বসাইতে পারি, অথবা আমরা হাউ বসাইতে পারি। এখন আমরা প্রথম জানবো কোন কোন ক্ষেত্রে আমরা হোয়াট আর হাউ কোন ক্ষেত্রে বসে, অর্থাৎ কখন আমরা হোয়াট ব্যবহার করব, কখন হাউ ব্যবহার করব। হোয়াটের সাথে কেন এ বা এন থাকে, হাউয়ের সাথে থাকে না, এই বিষয়টি নিয়ে আমরা একটু আগে আলোচনা করে নিই। তা আমরা জানি যে সাধারণত কোনো সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় যে আবেগটি, সে আবেগটি যদি তীব্র বা প্রচণ্ড বা বেশি আকারে প্রকাশ করে, তখনই সাধারণত এক্সক্লেমেটরি গঠন করার সময় শুরুতে হোয়াট অথবা হাউ বসাইতে হয়। এই ক্ষেত্রে মনে রাখতে হবে হোয়াটের পরে যে অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভ যেমন বিশেষ করে হলো যে হোয়াটের পরে যে অ্যাডজেক্টিভটি থাকবে, এই অ্যাডজেক্টিভের পূর্বে যদি কখনো আর্টিকেল থাকে, তাহলে আমরা সাধারণত এই হোয়াটের সাথে এ বা এন বসাবো। আর যদি হোয়াটের অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে বা অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল না থাকে, তাহলে আমরা হাউ দ্বারা শুরু করব। এক্ষেত্রে আরও একটি বিষয় আমরা বলি যে যখন সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভেরি থাকে, শুধুমাত্র ভেরি থাকলে আমরা হাউ দ্বারা এক্সক্লেমেটরি শুরু করি, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে প্রথমে আমরা হাউ লিখি। আর যদি সেন্টেন্সটি ভেরি এর পূর্বে এ লেখা থাকে, তাহলে আমরা তার ক্ষেত্রে হোয়াট লিখে তার সাথে ওই অ্যাডজেক্টিভ অনুসারে অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ভাওয়াল বা কনসোনেন্ট বা ওই অনুসারে আমরা এ বা এন বসাই। তো যাই হোক, আমাদের আজকের এই আলোচনার সূত্রে প্রথম যে বিষয়টি আমি বলবো সেটি হলো, আমাদেরকে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হয় বা রূপান্তর করতে হয়, তাহলে আমরা প্রথমে হোয়াট এ এন অথবা হাউ বসাবো। এরপরে প্রদত্ত সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভটি থাকে, সেই অ্যাডজেক্টিভটি বসাবো। হোয়াট এ অথবা এন এর পরে অথবা হাউ লিখে হাউ এর পরে প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভটি বসাতে হবে। তারপরে বসাবো বাক্যের সাবজেক্ট, যেটি নাউন বা প্রনাউন আকারে থাকে। স্টেটমেন্টের মধ্যে নাউনও থাকতে পারে, সেটি প্রনাউন আকারে থাকতে পারে। তাহলে আমরা যেমন আমরা যদি আবার বলছি বিষয়টি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে, যেমন আমি যদি লিখি দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, যদি আমি লিখি দি গার্ডেন ইজ ভেরি বিউটিফুল,
দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সেন্টেন্সটি অ্যাসার্টিভ, এবং যদি আমরা এক্ষেত্রে এক্সক্লেমেটরি তৈরি করি তাহলে আমাকে প্রথম কথা অনুযায়ী যে আমরা যদি শুধুমাত্র ভেরি, আমি আগেই বলছি যে সাধারণত যদি শুধুমাত্র ভেরি লেখা থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরি করার সময় প্রথমে হাউ লিখি। ওই ক্ষেত্রে আমি প্রথমে হাউ লিখলাম, এরপরে বলছিলাম যে প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটি আছে এখানে বিউটিফুল, তবে কি লিখব? হাউ বিউটিফুল। তারপরে বলছিলাম বাক্যের সাবজেক্ট, যেটি ওই বাক্যের নাউন অথবা প্রনাউন আকারে থাকবে। তাহলে এখানে দি গার্ডেন নাউন, এটা বাক্যের সাবজেক্ট লিখব। তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন, সবশেষে বাক্যের ভারবটি লিখতে হয়, এবং এক্সক্লেমেটরি প্রকাশ করার জন্য সাইন অফ এক্সক্লেমেশন দিতে হবে। নোট অফ এক্সক্লেমেটরি অথবা বিস্ময়সূচক চিহ্ন। আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, নিয়মটি শুনো, তারপর আমরা আরেকটা উদাহরণ দিয়েই প্রথম নিয়মটি শেষ করব। আমি বলছি যে অ্যাসারেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে সাধারণত শুরুতে হোয়াট এ এন, অর্থাৎ হোয়াট বসালে তার সাথে এ অথবা এন, আর যদি হোয়াট না লিখে আমরা হাউ লিখি তাহলে শুধুমাত্র হাউ লিখব। এই ক্ষেত্রে আমরা সাধারণত বুঝি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভেরি বা গ্রেট লেখা থাকে তখনই আমরা শুরুতে হাউ লিখি। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেরি এর পূর্বে বা গ্রেটের পূর্বে এ লেখা থাকে বা আর্টিকেল লেখা থাকে তাহলে আমরা এতে বা এন থাকে, তাহলে আমরা শুরুতে হোয়াট লিখব এবং তার সাথে ওই অ্যাডজেক্টিভ এর ধরন অনুযায়ী তার আগে এ বা এন বসাতে হবে। তাহলে আমি লিখলাম হাউ বিউটিফুল দ্য গার্ডেন। নিয়ম হলো প্রথমে হোয়াট অথবা হাউ, এরপরে অ্যাডজেক্টিভ লিখে বাক্যের সাবজেক্ট, সবশেষে বাক্যের ভার্ব লিখে বিস্ময়সূচক চিহ্ন দিতে হয়। যেমন আমরা আরেকটি উদাহরণ যদি দিই, যেমন লিখলাম ইট ইজ এ ভেরি নাইস প্লেস। নাইস প্লেস, তবে কী দাঁড়ায় দেখো, এই ক্ষেত্রেও সেন্টেন্সটি অ্যাসার্টিভ তৈরি করতে হবে। এক্সক্লেমেটরি দেওয়া আছে, এ ভেরি আছে, এই স্টেটমেন্টের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে এ ভেরি শব্দ আছে, অর্থাৎ ভেরি এর আগেই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা শুরু করব হোয়াট লিখে। হোয়াটের পরে অ্যাডজেক্টিভটা হলো নাইস। নাইসের প্রথম অক্ষর এন কনসোনেন্ট, এই জন্য হোয়াটের পরে আমরা অ্যাডজেক্টিভের আগে বসাই দিলাম এ। তাহলে হোয়াট এ নাইস, এরপরে হোয়াট এ নাইস প্লেস লিখে এবার বাক্যের সাবজেক্ট হলো ইট, মূল ভার্ব হলো ইজ, লিখলাম শেষে ইজ। তাহলে কি দাঁড়ায়, হোয়াট এ নাইস প্লেস ইট ইজ। এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে শেষে বিস্ময়সূচক চিহ্ন অথবা নোট অফ এক্সক্লেমেশন। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রথম নিয়মটি সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট বা তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় আরেকটি নিয়ম লিখব বা নিয়ম নিয়ে আলোচনা করব। সেটি হলো যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে উইশ লেখা থাকে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে উইশ থাকলে আমরা অ্যাসারেটিভ করার সময় সেই উইশ এর পরিবর্তে আমরা বসাবো ইফ অথবা হ্যাড। ইফ অথবা হ্যাড। ঠিক আছে, আমরা দ্বিতীয় নিয়মটি নিয়ে বলছি। আবার দেখো, এবার রুলস 2 বলা আছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে উইশ থাকে, উইশ, তবে এক্সক্লেমেটরি করার সময় আমরা বসাবো ইফ। শুরুতে আমরা বসাবো ইফ অথবা হ্যাড। আমি আবারও বলছি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে বা উইশ লেখা থাকে তবে এক্সক্লেমেটরি করার সময় আমরা শুরুতে লিখব ইফ অথবা হ্যাড।
এতটুকু লিখেই আমরা আবার বাক্যের সাবজেক্ট লিখে বাকি অংশ লিখব। বাক্যের সাবজেক্ট লিখে মানে ভার্ব থেকে বাকি অংশ লিখব। আমি আবারও বলছি, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে উইশ লেখা থাকে তবে এক্সক্লেমেটরি করার সময় আমরা শুরুতেই লিখব ইফ অথবা হ্যাড। এরপরে আবার এরপরে বাক্যের ওই সাবজেক্ট লিখে উইশের পর থেকে বা সাবজেক্ট লিখে ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে। যেমন যদি লিখি আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই উইশ আই ওয়ার এ চাইল্ড বা চাইল্ড, আই উইশ আই ওয়ার এ চাইল্ড। যদি আমরা লিখি তাহলে দেখব ওটা এগেন লিখতে পারি, যাক ওটা লিখে তো মনে করি নাই, তাহলে আছে উইশ। আমাদের নিয়ম অনুযায়ী বলছিলাম, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ লেখা থাকে তবে এক্সক্লেমেটরি করার সময় আমরা শুরুতে ইফ বসাইতে পারি। এরপরে শুরুতে ইফ বসানোর পরে উইশের পরের থেকে, অর্থাৎ এখানে আই উইশের পরে আই ওয়ার, তাহলে আমাদের উইশের পরের থেকে সাবজেক্ট সহ বাকি অংশ লিখতে হয়। তাহলে কি দাঁড়াবে? ইফ আই ওয়ার এ চাইল্ড, ইফ আই ওয়ার এ চাইল্ড। শিক্ষার্থী বন্ধুরা আরেকবার শুনো, আরেকবার বলি, আরেকটা উদাহরণ, ঠিক আগের মতনই আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এর দ্বিতীয় রুলস বলা হয়েছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে তবে এক্সক্লেমেটরি করার সময় এই উইশ শুরুতে ইফ অথবা হ্যাড বসাইতে হবে। এরপরে উইশের পরের অংশ, সোজা কথা হলো এরপরে উইশ এর পরের অংশ, অথবা এরপরে উইশের পরে সাবজেক্ট সহ বাকি অংশ লিখতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ যদি লিখি, এখানে বইতে আছে, লেখা আছে আই উইশ আই হ্যাড a huge amount of money, তাই লক্ষ্য করো এই সেন্টেন্সটিতেও উইশ লেখা আছে, তাহলে আমাদের নিয়ম হলো, যদি উইশ থাকে তাহলে এক্সক্লেমেটরি করার সময় আমরা শুরুতে ইফ অথবা হ্যাড বসাইতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা হ্যাডের ব্যবহার করি তাহলে নিয়ম অনুযায়ী শুরুতেই আসবে হ্যাড। এরপরে আমি বলছিলাম সাবজেক্ট সহ, তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আই, তাহলে এই সাবজেক্ট, তাহলে আই যদি লিখি তাহলে কি দাঁড়াবে? হ্যাড আই। এরপরে দেখো এখানে হ্যাড ছিল, ওই হ্যাডটাই আমরা আগে নিয়ে গেলাম, বা উইশ থাকার কারণে হ্যাড দিলাম, একই কথা। তাহলে হ্যাড আই। এবার বাকি অংশ আমাদের আগে বলা ছিল উইশ বা হ্যাডের উইশের পরের অংশ, তো এই ক্ষেত্রে পরের অংশ লিখতে গিয়ে আই হ্যাড ছিল, তো নিয়ম অনুযায়ী যেহেতু আমাদের উইশের পরিবর্তে হ্যাড বসাইতে হয়েছে, যার কারণে পরে আর হ্যাডের ব্যবহার করতে হয় নাই, তাই লিখলাম হ্যাড আই। এরপরে বাকি অংশ আছে এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তাই আশা করি কিছুটা হলো তোমাদের তোমরা এই ব্যবসায় বুঝতে পেরেছো, বা কিছুটা হলো তোমরা জানতে পেরেছো যে কীভাবে উইশ যুক্ত একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। এবার আমরা যেটি আলোচনা করব শেষ আরেকটি নিয়মের মাধ্যমেই, সেটা হলো, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট, এখানে জয় থাকতে পারে, সরো থাকতে পারে, যাই থাকে, তাইলে আমরা যদি ম্যাটার অফ সরো বা ম্যাটার অফ রিগ্রেট থাকে, তাইলে আমরা এক্সক্লেমেটরি তৈরি করার সময় শুরুতে এলাস বসাবো। শুরুতে এলাস লিখেই আমরা ওই বাক্যের
ইট ইজ এ গ্রেট অফ ম্যাটার অথবা ইট ইজ এ গ্রেট অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট অথবা ম্যাটার অফ সরো এর পরের অংশ লিখতে হয়। আবার বলছি, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট এই ধরনের থাকে, তবে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে এলাস বসাইতে হয়। এলাস লিখে তার সাথে বিস্ময়সূচক চিহ্ন দিতে হয়। এরপরে আমরা ইট ইজ এ ম্যাটারের পরে বাকি যে অংশ থাকবে অতটুকু লিখব। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট মাই হোম ইজ সেট অ্যাবলাইজ। অতটুকু লিখলাম না, আমি লিখলাম ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ সরো that I lost my cousin. I lost my cousin. এবার লক্ষ্য করে দেখো, আমাদের বলা ছিল যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো বা ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট যাই হোক এরকম থাকে, বা ম্যাটার অফ জয় যদি থাকতো তাহলে আমরা হুরে লিখতাম। তাহলে আমরা লিখলাম, আচ্ছা যে আমরা দেখছি আরেকটি উদাহরণ দিব। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো এর জন্য আমি লিখবো এলাস। দুঃখ প্রকাশের জন্য আসবে এলাস লিখে একটা আশ্চর্যবোধক চিহ্ন, এরপরে দ্যাটের পরের অংশ লিখতে হয়, একবার সহজ। তো এলাস আই লস্ট মাই কাজিন। আবার যদি আমরা লিখি ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট we own the game, we own the game match play যাই লিখলাম। তাহলে লক্ষ্য করে দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয়ের জন্য আমি লিখতে পারি কি হুররা, তো আনন্দ বোঝানোর জন্য হুররা লিখে একটা আশ্চর্যবোধক চিহ্ন। নিয়ম অনুযায়ী দ্যাটের পরের অংশ লিখতে হবে। তাহলে দ্যাট হলো কি উই ওন দ্য গেম। আবার শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই তিনটি নিয়ম সূত্র আলোচনা দিয়ে শেষ করব আজকের ক্লাস। আজকে আমরা বাড়ির কাজ দেব না, তোমরা সবাই এই নিয়মগুলি আবার সবার মধ্যে বাড়িতে বসে প্রত্যেকের মূল বই বা পাঠ্য বই থেকে নিয়মগুলি দেখে আবার সবাই চর্চা করবে, এবং প্রত্যেকের অবস্থানে ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।